আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডারের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিস, প্যাকেট জাতীয় খাবার থেকে শুরু করে গৃহস্থলী ব্যবহৃত আরও বেশ কিছু জিনিসের দাম সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু বাড়তে চলেছে। তো বন্ধুরা, কি কি জিনিসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বা কি আপডেট চলে এসেছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা প্রত্যেকেই জানেন যে আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি কন্টিনিউয়াসলি চলছে, সেই যুদ্ধ কিন্তু আরও চলার সম্ভাবনা রয়েছে। যার জেরে আমরা দেখেছি তার সরাসরি প্রভাব আমাদের ভারতবর্ষে পড়ছে, বাংলাদেশে পড়ছে, পাকিস্তানে তো অলরেডি লকডাউন চলছে, বাংলাদেশেও তো লকডাউনের মতন পরিস্থিতি চলছে। তবে আমাদের ভারতবর্ষে যেহেতু এখনো পর্যন্ত লকডাউনের মতন কোনো কিছু ঘোষণা করেনি, তাই সবাইকে আগাম সতর্ক থাকার কিন্তু পরামর্শ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদি এই পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি চলতেই থাকে, তাহলে কিন্তু সমস্ত কিছু জিনিসের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আপনারা জানেন বেড়ে গিয়েছে, তবে আবারও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। আসুন সরাসরি আপডেটে আমরা চলে যাই। দেখুন এই মুহূর্তে কি বলেছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমেরিকা, ইসরায়েল ও ইরানের সংঘাতের প্রভাব ধীরে ধীরে এবার বিশ্ব বাজারে স্পষ্ট হচ্ছে। তেল এবং গ্যাসের সরবরাহে টান পড়ার কারণে বিভিন্ন শিল্পে খরচ কিন্তু বেড়েই চলেছে, আর বর্তমানে যার প্রভাব সাধারণ মানুষের দৈনিক খরচের ওপর কিন্তু পড়তে পারে। দেখুন, যারা গরিব, যারা মধ্যবিত্ত, যাদের দিনান্তে অর্থাৎ যা দিনে রোজগার করে তারা সেটাই দিয়েই কিন্তু খাবার দাবার তারা করে বা চালায়। যদি জিনিসপত্রের দাম বেড়ে যায়, তো গরিব এবং মধ্যবিত্তদেরই কিন্তু সব থেকে বেশি প্রভাবটা পড়বে, কেননা তাদের সব থেকে বড় সড়ো সমস্যায় কিন্তু পড়তে হচ্ছে। দেখুন কি বলেছে বিশেষজ্ঞদের মতে, আগামী দিনগুলিতে প্যাকেট জাতীয় খাবার থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের গৃহস্থলী জিনিসের দাম বাড়তে পারে। মূলত পলিমারের দাম বৃদ্ধির কারণে এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। ইতিমধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন 25শে মার্চ ভারতে প্লাস্টিকের কাঁচামালের দাম বাড়িয়ে দিয়েছে। এর ফলে বোতল জাতীয় জুস থেকে শুরু করে জল, প্যাকেট জাতীয় খাবার এবং প্লাস্টিকের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার কিন্তু অনেকটাই আশঙ্কা রয়েছে। দেখুন কি বলেছে, শিল্প সূত্রে জানা যাচ্ছে প্রতি টনে পলিপেপটোলিন এবং পলিথিনের মতো উপকরণগুলির দাম কয়েক হাজার টাকা কিন্তু বেড়ে গিয়েছে। চলতি বছরের মার্চ মাসেই বহুবার এই মূল্য বৃদ্ধি হয়েছে। একই সঙ্গে পিভিসির দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সরাসরি উৎপাদন খরচের ওপর কিন্তু প্রভাব পড়েছে। দেখুন, তবে এর প্রভাব শুধু বাজারে নয়, স্বাস্থ্যক্ষেত্রেও পড়তে পারে বলে জানা যাচ্ছে, কারণ আইভি বোতল, সিরিঞ্জ থেকে শুরু করে ওষুধের প্যাকেটের সমস্ত ক্ষেত্রেই প্লাস্টিকের ব্যবহার রয়েছে। এর ফলে চিকিৎসা সংক্রান্ত সামগ্রিক দামও কিন্তু বাড়ার অনেকটাই আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে এখন ওই দাম না বাড়লেও সময়ের সাথে সাথে এই বাড়তি খরচগুলো শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই এসে পড়বে। অন্যদিকে আবার কাঁচামালের ঘাটতি হওয়ার কারণে গ্লাভসের মতো কিছু চিকিৎসার সামগ্রীর সরবরাহের সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই দেশের বাজারের মূল্যবৃদ্ধির চাপ বাড়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তো বুঝতে পারলেন ব্যাপারটা কোথা থেকে কোথায় পর্যন্ত গড়িয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে শুরু হয়েছে, পেট্রোল ডিজেল থেকে শুরু হয়েছে, এবার চলে যাচ্ছে আমরা বাড়িতে প্রতিদিন যে ব্যবহার করি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের প্রতিদিনের যেগুলো লাগে, তাছাড়া প্লাস্টিকের জিনিস থেকে শুরু করে জুসের বোতল থেকে শুরু করে জলের বোতল থেকে শুরু করে আরও বেশ কিছু জিনিসের দাম কিন্তু এবার বাড়ার সম্ভাবনা রয়েছে। কেননা এই যে যুদ্ধ পরিস্থিতি চলছে, এর জেরেই কিন্তু এই সরাসরি প্রভাব আমাদের ভারতবর্ষে এসে পড়ছে, যার সবথেকে বেশি প্রভাব পড়ছে গরিব এবং মধ্যবিত্তদের। দেখুন, আপনারা লাইনে দাঁড়াচ্ছেন, গ্যাস সিলিন্ডার পাচ্ছেন, সেই সকাল থেকে লাইনে গিয়ে দাঁড়িয়ে তারপর গ্যাস সিলিন্ডার আপনারা পাচ্ছেন, তাও আবার গ্রামের দিকে 45 দিন পর আপনারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন, শহরে 25 দিন পর গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। কিন্তু ধরুন যারা ধনী ব্যক্তি, তারা তো লাইনে দাঁড়াবে না, তারা কি করবে, ব্ল্যাক থেকে কালোবাজারির মাধ্যমে গ্যাস সিলিন্ডার কিনে তারা তো চালাচ্ছে, সে 3000 হোক
4,000 হোক, তাদের তো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে গরিব এবং মধ্যবিত্তদের, কেননা তাদের 3,000 বা 2,500 টাকা দিয়ে গ্যাস কেনার কোনো সামর্থ্যই নেই। তারা কি করছে, গ্যাস সিলিন্ডার বুকিং করছে এবং বুকিং করার পর তারা লাইনে দাঁড়াচ্ছে, লাইনে দাঁড়িয়ে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করছে। এবার দেখুন, প্যাকেট জাতীয় খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, এই সমস্ত জিনিসের দাম যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলে তো সরাসরি প্রভাব আপনার ওপর পড়বে, আমার ওপরও পড়বে। সেক্ষেত্রে কিন্তু একটা বড়সড় সমস্যায় দাঁড়াতে পারে। কেননা ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি আপনারা প্রত্যেকেই জানেন। বাংলাদেশে পেট্রোল পাম্পে ভিড় লেগে যাচ্ছে, সকাল থেকেই তেল পাওয়া যাচ্ছে না, গ্যাস সিলিন্ডার নেই। এদিকে পাকিস্তানেও সেই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানে তো ইতিমধ্যে লকডাউন চলছে, স্কুল কলেজ থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত কিছু তারা বন্ধ রেখেছে এই ধরনের সংকটের কারণে। তো এটা যে আমাদের ভারতবর্ষে হবে না সেটা কিন্তু কেউ বলতে পারে না, কারণ ইতিমধ্যেই সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক সেরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সবাইকে এই যে সংকট মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সমস্ত রাজ্যের প্রশাসনকে যাতে কোনো কিছু অপচয় না হয়, এই কালোবাজারি যাতে কেউ করতে না পারে তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং তারা সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু খতিয়ে দেখবে। তো দেখুন, এই যে এই সংকট কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, কেননা যুদ্ধ কিন্তু এখনো পর্যন্ত থেমে যায়নি। তো অবশ্যই কিন্তু আপনাদের নিজের দায়িত্ব মেনে সমস্ত কিছু কিন্তু কিনতে হবে বা কোনো রকম যদি অপচয় না করেন, অবশ্যই আপনারা দেখবেন পেট্রোল ডিজেল যতটা সম্ভব আপনারা সাশ্রয় করতে পারেন ততটাই করবেন। রান্নার গ্যাস সিলিন্ডার যারা গ্রামের দিকে থাকেন তারা যদি পারেন রান্নার গ্যাস সিলিন্ডার কম ব্যবহার করতে, শহরের দিকে তো কোনো কিছু নেই, তো উনুন বা তারা কাঠ দিয়ে জ্বালাতে পারছে না, তাদের ক্ষেত্রে অবশ্যই গ্যাস সিলিন্ডারের প্রয়োজনটা হচ্ছে। তবে যতটা সম্ভব কম ব্যবহার করা যায় ততই কিন্তু সমস্ত কিছু যে সহজলভ্য সেটা কিন্তু থাকবে। তো বন্ধুরা, আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।